নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কচু দিয়ে কই মাছ। তো কই মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নেওয়া হয়েছে। এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছগুলো একেবারেই গোটা রেখেছি, একটুও পিস করিনি। আপনারা চাইলে মধ্যিখান থেকে দু আধখানা করে নিতেই পারেন। এবার ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর ওই তেলেতেই বেগুনগুলো দিয়ে নিয়েছি। বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে আলতো করে ভেজে তুলে নেব। আর এদিকে আমি নিয়েছিলাম বেগুন আর কচু, আলু, এই তিনটে সবজি দিয়েই এই রান্নাটা কমপ্লিট করে নেব। তো বেগুনগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপর ওই তেলে আরেকটু তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এবার যে কচু আর আলুটা ছিল সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আপনাদের একটু সময় ধরে কষাতে হবে। আলু আর কচুটা একটু যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে, সেক্ষেত্রে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করব। একটু সময় নিয়ে আপনারা ভাজবেন। অল্প পরিমাণ ঢেকে রেখেছিলাম। তারপর আমি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব। আপনারা এটা ভালো করে কষাবেন। তারপর ওপর থেকে একটু সর্ষে বাটনা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল সমেত দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভেজে রাখা বেগুন আর দিয়ে নিয়েছি কচু, কই হওয়ার জন্য কই মাছটা। এবার কই মাছটা একটু ফুটতে দেব। কই মাছটা যত ভালো ফুটবে তত এর স্বাদটা বেরোবে। আর এদিকে আলু আর কচুটাও একটু সিদ্ধ হতে হবে, তাই একেবারে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে একটু ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে এটা সিদ্ধও হয়ে যাবে, উপরন্তু মাছের যে স্বাদটা সেটাও খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো কতটা সুন্দর দেখতে হয়েছে বুঝতে পারছেন? এটা যদি আপনারা গরম ভাতের সঙ্গে খান না, খুব ভালো লাগবে খেতে। এবার সিদ্ধ হওয়ার পর আমি এটা একটা পাত্রে ঢেলে রেখেছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও একটু তেল দিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়ে এই যে এই তরকারিটা পুরোটা আবারও দিয়ে দিলাম। এইভাবে যদি কচু আর কই মাছের রান্নাটা খান, অসম্ভব